الذين اصطفى أما بعد قال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه আমার মহব্বতের ভাইরা নবীনবাগ স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংগঠন এর উদ্যোগে আজকে এই ইফতারি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অত্র এলাকার মান্যবর ব্যক্তিবর্গ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসকে কবুল করে নেন। হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করায় তাহলে হাদিসে, আজকেও আমি হাদিস পড়েছি, হাদিসে 3টি ফজিলতের কথা আসছে। 1 নম্বর ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করায় তাহলে ওই রোজাদারের রোজার সমপরিমাণ সব ইফতার করানোওয়ালা ব্যক্তি পাবে। এরপরে সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে রোজাদারকে ইফতারি করাবো যার সামর্থ্য নাই? রাসূল বলছেন, তোমাদের কাছে কি পানি নাই? পানি দিয়ে ইফতারি করাও। যদি আমার কোনো মুমিন বান্দাবান্দি কোনো রোজাদারকে পানি দিয়ে পর্যন্ত ইফতারি করায় তাহলে কাল কিয়ামতের ময়দানে এই ইফতারি করানোর কারণে হাউজে কাউসারের পানি সে আমার থেকে পান করতে পারবে। তাহলে পানি দিয়ে আমি রোজাদারকে ইফতারি করাইলাম, আর হাউজে কাউসারের পানি আমি পানের সৌভাগ্য লাভ করব। হাউজে কাউসারের পানি তো এমন, হাদিসে আসছে যে উম্মত হাউজে কাউসারের পানি পান করবে, সে পান করার পরে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর তার তৃষ্ণা আসবে না, তৃষ্ণা থাকবে না। সুতরাং মুহতারাম দোস্ত, এমন এক বরকতি অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদের থেকে এই কাজ নিতেছেন, আমাদের নিজের সক্রিয় কৃতিত্ব না, আল্লাহই নিতেছেন। যে সমস্ত যুবক ভাইরা এই সমস্ত উদ্যোগে অংশগ্রহণ করেছেন, আমি তাদের কাছে অনুরোধ রাখবো, আমি করতেছি, আমরা করতেছি, এই স্লোগান যেন আমাদের মুখ থেকে না আসে। পারবেন ইনশাআল্লাহ ভাই? কি করতেছেন? আল্লাহ আমাদের দিয়ে করাচ্ছেন, আল্লাহ আমাদেরকে কাজে নিতেছেন, আমি করতেছি। এই স্লোগান, এই শব্দ যেন জবানে না আসে। ইনশাআল্লাহ যদি জবানে এই শব্দ না আসে, আল্লাহর দিকে যদি আমি আমার এই কাজটাকে ফিরাইতে পারি, তাহলে এর আজর ও সওয়াব যা বলা হলো এটা ইনশাআল্লাহ আমরা পাবো। 1 নম্বর ফজিলত, হাউজে কাউসারে পানি পান করতে পারবে। 2 নম্বরে ফজিলত হলো, রোজাদারের রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাবে। 3 নম্বরের ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায় তাহলে মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আসমানের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য মাগফিরাতে দোয়া করতে থাকে। সুতরাং আমার অর্থায়নে যদি কোনো রোজাদার 30 দিনই সে ইফতার করতে পারে, তাহলে 30 দিন আসমানের ফেরেশতা সারা রাত আমার জন্য মাগফিরাতে দোয়া করতে থাকে। এবং হাদিসে ইবনে খুজাইমাতে আছে যে লাইলাতুল কদরের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি উপস্থিত হয়ে ওই বান্দার সাথে মুসাফা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কাজকে আল্লাহর জন্য বানানোর তৌফিক দান করেন। যে সমস্ত ভাইরা এই সমস্ত ইন্তজামে অর্থনৈতিকভাবে শরীক হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য এই শরীক হওয়াকে কবুল করে নেন এবং তাদের আয় উপার্জনে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইদের সাথে এই কাজের সাথে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, ওনাদের উপস্থিতিটাই হলো দোয়া। যে আমরা কাজ করতেছি, আমাদের কাজে মুরব্বীদের মৌন সমর্থন আছে, মুরব্বীদের উপস্থিতি আছে, তাদের দোয়া আছে, এটাই অনেক বড় কিছু। সাথে সাথে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। সাথে সাথে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, মুহতারাম দোস্ত, ইসলাম ধর্মে আমি নবীনবাগ স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংগঠন, এটা তো নামে আছে সমাজ কল্যাণ সংগঠন, সমাজের উপকার যেন হয়। আমাদের এই সংগঠনের দ্বারা যেন আল্লাহর হস্তে সমাজের কোনো ধরনের ক্ষতি না হয়, ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আমি একা সমাজ নয়, 10 জন মানুষকে নিয়ে সমাজ। সুতরাং 10 জন মানুষের জন্য কোনো অসুবিধা না হয়, কষ্ট না হয়, এই সামগ্রিক চিন্তা এটা আমাদের দায়িত্ব। যেহেতু আমাদের সমাজ কল্যাণ সংগঠনে আমরা নাম দিয়েছি, সমাজের ক্ষতি হয়, মানুষের কষ্ট হয়, এমন কোনো কাজ যেন এই সংগঠনের পক্ষ থেকে না হয়। আপনারা করতেছেন
আমি এটা বলছি না, যেন না হয় এটা আমার পক্ষ থেকে আবেদন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে এই মজলিসকে কবুল করে নেন। সবাই দোয়া করি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين. হায় আল্লাহ, পবিত্র মাহে রমজানের প্রথম জুমা নামাজ আদায় করে হে আল্লাহ এক মুহূর্তে মজমায় হে আল্লাহ ইফতারি সামগ্রী বিতরণের মজমায় মুরব্বীদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। হে আল্লাহ মেহেরবানি করে এই মজলিসকে কবুল করে নেন। হে আল্লাহ এই মজলিসে আমার অত্র এলাকার নবীনবাগ এলাকার যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম উপস্থিত আছেন, হে আল্লাহ আজকের এই দিনে ওনারা উপস্থিত আছেন, এই রমজানে ওনারা উপস্থিত আছেন। ও মালিক, আসমানের ফায়সালা তো আমরা জানি না, আপনি জানেন আগামী রমজানে কার কোন জায়গায় অবস্থান হবে। মাওলাই কারীম মেহেরবানি করে এই রমজানকে আমাদের জিন্দেগির শ্রেষ্ঠ রমজান বানায়া দেন। হে আল্লাহ সবচেয়ে বেশি সওয়াব অর্জন করার তৌফিক দান করেন। হে আল্লাহ এই রমজানকে আপনার সন্তুষ্টির জরিয়া বানায়া দেন। হে আল্লাহ এই রমজানে আমাদের যাবতীয় আমলগুলোকে কবুল করে নেন। বিশেষ করে আমার যুবক ভাইরা, হে আল্লাহ এই স্বপ্ন পূরণ নবীনবাগ স্বপ্ন পূরণ সমাজ কল্যাণ সংগঠন যে ইফতার বিতরণের আয়োজন করেছেন, মেহেরবানি করে এই আয়োজনকে কবুল করে নেন। মাওলাই কারীম যুবক ভাইদেরকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। হে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্ত ঝরানো ধর্মকে রেখে গিয়েছেন। হে আল্লাহ এই ধর্মের সক্রিয় কর্ম হিসেবে আমার ভাইদেরকে কবুল করে নেন। হে আল্লাহ নিজেদের পকেটে টাকা খরচ করে ইফতারের ইন্তজাম করেছেন, ও মাওলা মেহেরবানি করে আপনার জন্য আপনি গ্রহণ করে নেন। হে আল্লাহ প্রত্যেক যুবক ভাইয়ের আয় উপার্জনে বরকত দান করেন। মাওলাই কারীম প্রত্যেকের পেরেশানিকে দূর করে দেন। হে আল্লাহ যারা যে পেরেশানিতে আছেন আমার এই যুবক ভাইদেরকে আপনার কাছে হাওয়ালা করলাম, প্রত্যেকের পেরেশানিগুলোকে আপনি দূর করে দেন। আল্লাহ যারা বিয়ের উপযুক্ত যোগ্য পাত্রীর ব্যবস্থা করে দেন। মাওলাই কারীম যাদের কাজ নাই তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। মাওলাই কারীম এই খেদমত যেন ওনারা হে আল্লাহ তাদের হায়াতি জিন্দেগিতে চালু রাখতে পারে সেই তৌফিক দান করেন। হে আল্লাহ আরো সমাজ কল্যাণমূলক সব কাজে এগিয়ে আসার তৌফিক দান করেন। মাওলাই কারীম মেহেরবানি করে আপনার রাসূলের তুফাইলে আমাদের এই মজমাকে আমাদের দোয়াকে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলাই কারীম এই যুবক ভাইদের বাবা মা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন। আমাদের জনাব শহীদুর রহমান সাহেবকে মাফ করে দেন। তার আহল ইয়াল পরিবার পরিজনকে কবুল করে নেন। মাওলাই কারীম হে আল্লাহ তিনি সমাজ কল্যাণমূলক যে কাজের ধারা রেখে গিয়েছেন, হে আল্লাহ এই কাজকে আপনি গতিশীল করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।